লীলাবতী দরদিনী মা। কিন্তু এখন আছি হচ্ছে বর্ধমান স্টেশনে, আর এইখানে কিন্তু এখন ট্রেনের সামনে চলে এসেছি। আর ট্রেন কিন্তু এখন ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল। এবার গামছা নিয়ে নিলাম, একটা হোয়াইট কালারের গামছাটা। আমরা কিন্তু এখন নামলাম হচ্ছে তারাপীঠ রোডে। আমরা প্রথমে হাই গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তারাপীঠ। তো সেই জন্য আমরা এইখান থেকে শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা রয়েছে রিজার্ভেশন ট্রেন, আর আমরা এখন লোকাল ট্রেনে করে শিয়ালদাতে যাবো। আর আপনাদের শিয়ালদাতে নেমে ট্রেনটাকে পুরোটা দেখাচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন চলে আসলো, যেই ট্রেনে করে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে যাব। আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে তারপর ওখান থেকে হচ্ছে ট্রেনটা ধরবো। আপনাদের সুবিধার্থে কিছু ট্রেনের নাম্বার আর টাইমিং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। এখন কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আর ট্রেন ধরেছিলাম হচ্ছে বনগাঁ টু শিয়ালদা লোকাল। আমরা বিরাটি থেকে যেহেতু উঠেছিলাম তার জন্যে এখানে এখন 6টা 20-তে নামালো। প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগলো। এরপরে যেখানে ট্রেনটা দেবে সেই ট্রেনটা আমি আপনাদের দেখাচ্ছি যেটা কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, তাহলে আপনাদেরকে মনে একটা আইডিয়া চলে আসবে। চলুন তাহলে এবার ট্রেনের সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা যখন স্টেশনে আসলাম দেখলাম যে ডিসপ্লে বোর্ডে মা তারা এক্সপ্রেসের নাম এবং কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। ট্রেনের নাম মা তারা এক্সপ্রেস। আর শিয়ালদা থেকে তারাপীঠ এবার মা তারা এক্সপ্রেসে ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, আর দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একদম কিন্তু মা তারা এক্সপ্রেসের একদম পাশে। আমরা যেহেতু রিজার্ভেশন সিটটা নিয়েছিলাম, তো আমাদের D2-তে সিট পড়েছিল। আর আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি, দেখুন D2-তে যে সিটগুলো ট্রেনে সেগুলো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। আর এছাড়া আমরা যখন শিয়ালদাতে আজকে আসলাম তখন কিন্তু 7টা 20 বাজে, এসেই দেখলাম কিন্তু এখানে কিন্তু অলরেডি মা তারা এক্সপ্রেসটা দিয়ে দিয়েছে। এখন আমি আপনাদের সিটগুলো দেখাবো এবং ভেতরে ট্রেনের জায়গাগুলো দেখাবো, তাহলে কি আপনাদের বাড়িতে বসে একটা মনে আইডিয়া চলে আসবে। আপনারা হয়তো অনেকেই এই ট্রেনে করে তারাপীঠ এসেছেন এর আগে, তাদের কাছে এই ট্রেনটা খুবই পরিচিত। আর অনেকেই হয়তো ভাবছেন এই ট্রেনে করে তারাপীঠ যাওয়ার কথা। যারা নতুন করে যাবেন ভাবছেন তাদের কাছে এই ভিডিওটা খুব কার্যকরী হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমি এই মা তারা এক্সপ্রেসে যাওয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ তুলে ধরেছি, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে কোনো অসুবিধা না হয় বা ডিসিশন নিতে কোনো অসুবিধা না হয়। এই ট্রেনে আমি রিজার্ভেশন করে গিয়েছিলাম শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত, আর সময় লেগেছিল 4 ঘন্টা 30 মিনিটের মতো প্রায়। আর রিজার্ভেশন চার্জ পড়েছিল 105 টাকা প্রতিজনের। তো আপনারা এই ট্রেনে যদি যান তো এই সিটগুলো ঠিক এরকমই হতে পারে। আর আমাদের সিটটা পড়েছিল কিন্তু একদম মানে লাস্টের দিকে, বাথরুমের ঠিক আগের দিকে। আর এখানে দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জায়গাটা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 7টা 20 বাজে, আর ঠিক টাইম ছাড়া ট্রেনটা হচ্ছে 7টা 20। পুরো একদম অ্যাকুরেট টাইমে ট্রেনটা কিন্তু এখান থেকে রওনা দিল। ট্রেনে কিন্তু এখন লোক বেশি নেই, একদম যে সিটগুলো রয়েছে অনেক সিট কিন্তু খালি খালি রয়েছে, সব সিট এখন কিন্তু ফুল হয়নি। দেখুন আপনারা যখন তারাপীঠ স্টেশনে যাবেন তো সেটা শিয়ালদা স্টেশন থেকেও যেতে পারেন, আবার হাওড়া থেকেও যেতে পারেন, আবার কলকাতা স্টেশনের থেকেও যেতে পারেন। তো আপনাদের সুবিধার্থে কিছু ট্রেনের নাম্বার এবং টাইমিং আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই টাইমিং কিন্তু পরবর্তীকালে চেঞ্জও হতে পারে, আপনারা টাইমিংগুলো একবার পরে মিলিয়ে নেবেন। আর আমাদের কিন্তু এখন ট্রেনের প্রথম স্টপেজ চলে আসলো হচ্ছে নৈহাটি। তো নৈহাটিতে এই ট্রেন প্রথম স্টপেজ দেয়, সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন। আর ট্রেনে করে যখন আপনারা যাবেন বাইরে কিন্তু সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে পারবেন, যেটা কিছু কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। জন্ম জন্ম করে করিলে সাধনা,
দিন, একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। নিতাই গৌর হরিবল 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 হরিবল, হরে কৃষ্ণ। পিতা আনন্দে মাতিয়া সাগরে গায়ে ফেলিয়া চলে গেল পিতায় আমার এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে গায়ে ফেলিয়া চলে গেল পিতায় আমার এলো না। ওই আমায় ধরিয়া যথরে কত কষ্ট করে, ধরিয়া যথরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন শ্যামা পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী। আমরা যখন আজকে এই ট্রেনে উঠলাম তো ট্রেনের টাইমিং ছিল 4 ঘন্টা 30 মিনিটের মতো। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আর ট্রেনে এত সুন্দর গায়করা উঠলো, গান শুনতে শুনতে যে টাইমিংগুলো কিভাবে কেটে যাচ্ছে কিছু কিন্তু বুঝতে পারছি না। দেখুন আমি আপনাদের কিছু কিছু দৃশ্য দেখাচ্ছি ক্যামেরা বন্দি করে। আর এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু দেখানো, সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি কিন্তু এখন আছি হচ্ছে বর্ধমান স্টেশনে। আর এই স্টেশনে টাইম হিসাবে দেখেছিলাম 9:21-এ ঢোকানোর কথা, কিন্তু এখন এখানে কিন্তু আসলো এই 9:33-32 নাগাদ। এখন 9:40-এর মতো বাজে। আর এখন কিন্তু বর্ধমান স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনে আসার কিন্তু একটাই সুবিধা, আপনারা চাইলে যদি কোমরেও ব্যথা করে তাহলে একটু হেঁটে এপাশ থেকে ওপাশে ঘুরে আসতে পারবেন। তাছাড়া টয়লেট তো রয়েছে। আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে হকাররা ওঠে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু কিনে নিতে পারবেন। আর আমি এখন তাহলে আপনাদেরকে ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন সত্যি খুব ভালো লাগবে। এখন কিন্তু আমরা আছি ঘুষকরা স্টেশনে। আর এখানে আমি আর ছেলে নেমেছি, এই যে দুইজনে মিলে নেমেছি। একটু বাইরে অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো এই কোমরটা একটু ব্যথা ব্যথা করছে, তার জন্য বাইরে নেমেছি।
এখন কিন্তু আমি আছি বোলপুর স্টেশনে, আর এখানে কিন্তু 2 মিনিট দাঁড়ানোর কথা, তার জন্য বাইরের দিকে একটু নামলাম, নেমে একটু দেখলাম। বোলপুর স্টেশন। এখন কিন্তু বোলপুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল, আর গান শুনতে শুনতে সত্যি খুবই ভালো লাগছে। আপনাদেরকে পুরো গানটা শোনাচ্ছি, দেখুন। গামছা নিয়ে নিলাম, একটা হোয়াইট কালারের গামছাটা। আমি এখন কিন্তু আসি হচ্ছে সাঁইথিয়া স্টেশন, আর এখানে কিন্তু 2 মিনিটের মতো দাঁড়াবে ট্রেনটা। আপনারা যখন শিয়ালদা থেকে তারাপীঠে যাবেন, তো এই ট্রেনটা উঠলে 10টা স্টপেজের মতো দাঁড়ানোর কথা। তার মধ্যে এটা কিন্তু 8 নম্বর স্টপেজ। এরপরে হচ্ছে তারাপীঠ রোড, তারপরে হচ্ছে রামপুরহাট। আমরা যেখানে নামবো সেটা হচ্ছে রামপুরহাট।
রামপুরহাটের আগের স্টপেজ তারাপীঠ রোডে কিন্তু এখন দেখতে দেখতে ট্রেন চলে আসলো। আমরা কিন্তু এখন নামলাম হচ্ছে তারাপীঠ রোডে। আমরা প্রথমে ভেবেছিলাম রামপুরহাট স্টেশনে নামবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তারাপীঠ রোডেই কিন্তু সবাই নেমে যাচ্ছে। কোনোদিনও কিন্তু এরকমভাবে তারাপীঠ রোডে নেমিনি, এই প্রথম নামলাম। আর দেখছি যে পুরো ট্রেনটাই প্রায় খালি হয়ে গেছে বললেই চলে, সবাই কিন্তু এখানেই নেমে গেছে। তো একটা নতুন জায়গায় নামলাম, নতুন একদম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না আশা করি। আর এখান থেকে এখন কোথার থেকে টোটো বা অটো ধরবো সেটা আমি নিজেও জানি না, সবাই যাচ্ছে, সবার সাথে যাচ্ছি দেখি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা নেমেছিলাম হচ্ছে ওই সাইড দিয়ে, আর এই ওভারব্রিজ দিয়ে উঠে এই যে দেখুন, এই যে এখানে সব টোটো অটো সব দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের টোটো অটোটা ধরতে হবে, যে দিকটায় নামালো তার ঠিক উল্টো দিকে। এই যে এই মন্দিরের মতো এটা কিন্তু স্টেশন, আর এই পাশ দিয়েই চলে গেছে হচ্ছে অটো টোটো লাইনের দিকে। এই যে সেদিকে এখন যাচ্ছে, এই সব টোটো অটো কিন্তু এখান থেকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। গাড়ি কিন্তু প্রচুর রয়েছে, আর পার হেড কিন্তু এখানে 40 টাকা করে পড়ছে এক একজনের। আর আপনারা চাইলে কিন্তু পুরো গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে 200-250 টাকা করে এরকম রিজার্ভ পড়বে। আর পার হেড সেই হিসাবে যেতে চাইলে আপনাদের কিন্তু 40 টাকা করে এখান থেকে পড়বে। আগেকার দিনের সব মাটির ঘর। আমরা কিন্তু এখন এই টোটো থেকে নেমে এখানে হোটেল নেব। কোন হোটেল নিচ্ছি সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এছাড়া আরও অনেক মন্দিরে ঘুরবো, সেগুলোও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো।